নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজার নামাজে সূরা ফাতিহা তো নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে তাহলে আমি কানে শুনলে বলবো, কারণ হুজুর বলেছেন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আমার আমিনের দরকার নাই। এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ অজীব তরকের গুনাহ হবে, অজীব তরকের গুনাহ হবে। পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব আমরা একা একা যত নামাজ পড়ি সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখিয়ে দিই, দিক তাকান। আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলার সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে ছেড়ে দেবেন। আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে জোর হলো না, আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা? আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না। আমি এক কথায় বলে দিয়েছি ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখো তোমার সামনে ইবাদত করি, প্রশংসা তোমার করলাম, স্বীকার